ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 165 জনের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩রা মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় হাজার হাজার মানুষ উন্মুক্ত স্থানে জড়ো হয়ে জানাজায় অংশ নেন। এক নারী, যিনি নিজেকে আতেনার মা পরিচয় দেন, নিহত সন্তানের ছবি তুলে ধরে একে আমেরিকার অপরাধের দলিল বলে উল্লেখ করেন। জানাজায় অংশ নেওয়া জনতা আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক এবং কোনো আত্মসমর্পণ নয় এমন স্লোগান দিতে থাকেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সের IDF এর এক মুখপাত্র দাবি করেছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ হামলার সঙ্গে জড়িত নয়। গত শনিবার রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয় বলে দাবি করা হয়েছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব নিহত হয়েছেন বলে জানানো হয়। একই দিনে মিনাবের দুটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, একটি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী ফোরাদি বলেন, স্কুলটিতে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে।